ব্রেকিং নিউজ, জমে উঠেছে বিশাখাপত্তনম টেস্ট। পাহাড় সম টার্গেট দিয়েও হারের আতঙ্কে ভারত। দ্বিতীয় ইনিংসে জ্বলে উঠলেন ইব্রাহিম জাদরান। শ্রীলঙ্কাকে জবাব দিচ্ছে আফগানরা। এক ম্যাচ হাতে রেখেই ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ জয় অস্ট্রেলিয়ার। এবং ব্যাটিংয়ে নিষ্প্রভ সাকিব। সিলেট পর্ব শেষে তবুও শীর্ষে রংপুর রাইডার্স। দেখছিলেন সংবাদ শিরোনাম, শুরু করছে এবার বিস্তারিত। জমে উঠেছে বিশাখাপত্তনম টেস্ট। সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে কেউ কারো থেকে পিছিয়ে নেই। স্বাগতিক ভারতের জয়ের জন্য চায় 9 উইকেট। বিপরীতে ইংল্যান্ডে জেতার জন্য দরকার 332 রান। টেস্ট ম্যাচ হিসেবে 9 উইকেট হাতে রেখে 332 রান নেওয়া চারটিখানি কথা নয়। তবে দলটা ইংল্যান্ড বলেই হতে পারে যে কোনো কিছু। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও অবিশ্বাস্য কিছু করে স্টোকসের দল ম্যাচ জিতে নিলে অবাক হওয়ার কিছুই থাকবে না। ইংল্যান্ডে জেতার সম্ভাবনা রয়েছে মূলত খেলাটা চতুর্থ দিনের বলে। পঞ্চম দিন হলে অবশ্য এটা সম্ভব ছিল না। এদিন তৃতীয় সেশনে 225 রানে অল আউট হয় ভারত। আগের দিনের বিনা উইকেটে 28 রান নিয়ে খেলতে নেমেছিল দলটি। প্রথম ইনিংসে তাদের লিড ছিল 143 রানের। ফলে সব মিলে তাদের লিড দাঁড়ায় 398 রান। বাজে সময় পেরিয়ে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির স্বাদ নেন গিল। তিনি নেমে 104 রানের ইনিংস খেলেন তিনি। 147 বল মোকাবেলায় 11-4 ও 2 ছক্কা হাঁকান ডানহাতি ব্যাটার। গিলের পর দ্বিতীয় সর্বোচ্চ 45 রান আসে অক্ষর প্যাটেলের ব্যাট থেকে। বাঁহাতি স্পিনার হার্টলি 4 উইকেট নেন 77 রানে। 3 শিকার ধরতে লেগ স্পিনার রেহান আহমেদের খরচা 88 রান। জবাবে তৃতীয় দিনের শেষ ঘণ্টায় নেমে 14 ওভার খেলেছে ইংলিশরা। ইতিবাচক ঘরানায় ব্যাট করে 1 উইকেট হারিয়ে তারা তুলেছে 67 রান। রবিচন্দ্রন অশ্বিনের বলে উইকেট রক্ষক শ্রীকার ভরতকে বেন ডাকেট ক্যাচ দিলে ভাঙে 50 রানের উদ্বোধনী জুটি। ডাকেটের ব্যাট থেকে আসে 27 বলে 28 রান। আরেক ওপেনার জ্যাক ক্রুলি 50 বলে 29 রানে অপরাজিত আছেন। তার সঙ্গে নাইট ওয়াচম্যান হিসাবে নামা রেহান আহমেদ খেলছেন 8 বলে 9 রানে। জয়ের জন্য আরও 332 রান চায় সফরকারীদের। এই টেস্টের আরও 2 দিন বাকি থাকায় জয় পরাজয় নির্ধারিত হওয়া একরকম নিশ্চিতই। জিততে হলে রেকর্ড গড়তে হবে ইংল্যান্ডকে। টেস্টে এত বড় লক্ষ্যের পেছনে ছুটে কখনোই শেষ হাসি হাসতে পারেনি তারা। ক্রিকেটের এই সংস্করণে দলটির সর্বোচ্চ রান তাড়ার কীর্তি অবশ্য ভারতের বিপক্ষেই। 2022 সালে এজবাস্টনে 378 রানের লক্ষ্য স্পর্শ করে 7 উইকেটে জিতেছিল ইংলিশরা। বাজবল কৌশল গ্রহণ করে দ্বিতীয় ইনিংসে ওভার প্রতি প্রায় 5 গড়ে রান তুলেছিল তারা। অপরাজিত সেঞ্চুরি করেছিলেন জো রুট ও জনি বেয়ারস্টো। বিশাখাপত্তনম শেষ বিকালে ডাকেট আউট না হলে নিশ্চিতভাবে ইংল্যান্ড জয়ের পথে অনেকটাই এগিয়ে যেত। তবে ডাকেট আউট হলে যে সব শেষ হয়ে গেছে সেটাও বলার সুযোগ নেই। দর্শক, আপনি কার জয় চাচ্ছেন? কমেন্টে জানাতে পারেন মতামত। আসা যাক অন্যান্য খবরে। কলম্বোয় একমাত্র টেস্টের দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে আফগানরা। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার 439 রানের জবাবে মাত্র 1 উইকেট হারিয়ে 200 রান তুলে ফেলেছে সফরকারীরা। প্রথম ইনিংসে ব্যর্থ ওপেনার ইব্রাহিম জাদরান পেয়েছেন সেঞ্চুরি। তবে ওপেনিংয়ে তার চাচা দ্বিতীয় ইনিংসেও দারুণ খেলেও 50 দেখা পাননি। তাতে অবশ্য খুব বেশি সমস্যা হয়নি আফগানদের। রহমত শাহকে নিয়ে ইব্রাহিম দারুণ এক জুটি গড়ে এগিয়ে নিচ্ছেন দেশকে। 6 উইকেটে 410 রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল শ্রীলঙ্কা। চতুর্থ দিনে আর মাত্র 29 রান তুলেই অল আউট হয়ে যায় স্বাগতিকরা। হিট আউটের আগে ম্যাথিউস করেন 141 রান। টেস্টে এটি তার 16তম সেঞ্চুরি। তার 259 বলের ইনিংস সাজানো ছিল 3 ছক্কা ও 14 চারে। ক্যারিয়ারের 15 টেস্ট সেঞ্চুরিতে চান্দিমাল খেলেন 1 ছক্কা ও 10 চারে 181 বলে 107 রানের ইনিংস। নাভিদ জাদরান শিকার করেন 4 উইকেট। 241 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে বেশ দারুণ জবাব দিচ্ছে ইব্রাহিমরা। এরই মধ্যে এই ওপেনার তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ট্রেল নামিয়ে এনেছেন 50-এর নিচে। অন্যদিকে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে এগিয়েছিল অস্ট্রেলিয়া। এবার দ্বিতীয় ম্যাচেও ক্যারিবীয়দের হারালো অজিরা। টানা 2 জয়ে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে তারা। রোববার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে 9 উইকেটে 258 রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে 175 অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে স্বাগতিকরা জয় পেয়েছে 83 রানের বড় ব্যবধানে। ব্যাট করতে নেমে 100 রানের আগেই 5 উইকেটে হারিয়ে বিপদে পড়ে অস্ট্রেলিয়া।
তারপর অর্ধশত রানে দুটি জুটিতে লড়াই করার মতো একটি পুঁজি পায় ওজিরা। ষষ্ঠ উইকেটে ম্যাথিউ শট ও অ্যারন হার্ডির ৭০ বলে ৫১ রানের জুটিতে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। হার্ডি ৩৬ বলে ২৬ রান করে আউট হয়ে গেলে বেশিক্ষণ থাকতে পারেননি শটও। ৫৫ বলে ৪১ রানের ইনিংস খেলেন শট। অষ্টম উইকেটে আরও একটি অর্ধশত রানের জুটি করেন শেন অ্যাবট ও উইল সুথারল্যান্ড। ৬৫ বলে ৫৭ রান করেন তারা। দলের হয়ে একমাত্র 50 করেন লোয়ার অর্ডারে নামা অ্যাবট। ৬৩ বলে ১ বাউন্ডারি ৪ ছক্কায় ৬৯ রান করেন তিনি। ২৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ৫১ বলে ৪০ রানের ইনিংস খেলেন ক্যাসি কার্টি। ৪১ বলে ২৫ রান করেন রস্টন চেজ। অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট শিকার করেন জশ হ্যাজিলউড ও শেন অ্যাবট। ভিডিওটি শেষ করব বিপিএল ইস্যুতে। বাবর আজমের পর দেশি আর বিদেশি মিলে তারকায় ঠাসা রংপুর রাইডার্সের দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার হলেন সাকিব আল হাসান। কিন্তু চোখের সমস্যার কারণে এবারের আসরে সেই চেনা সাকিবের দেখা মিলছে না। বোলিংটা চালিয়ে গেলেও ঠিকমতো ব্যাটিং করতে পারছেন না টাইগার অলরাউন্ডার। সিলেটের ৪ ম্যাচের মধ্যে ২টিতে ব্যাট করতে নামেননি চ্যাম্পিয়ন সাকিব। বল হাতে সাকিবের ঝুলিতে জমা পড়েছে ৫ ম্যাচে ৬ উইকেট। প্রধান চালিকা শক্তির কাছ থেকে ব্যাট ও বলের প্রত্যাশিত পারফরম্যান্স না পেলেও সিলেট পর্বটা সবচেয়ে ভালো কাটল নুরুল হাসান সোহানের রংপুরের। এই পর্বের খেলা শেষে পয়েন্ট তালিকায় সবার ওপরে সাকিব, বাবর আজম আর সোহানের দল রংপুর। ৬ ম্যাচে ৮ জয় আর ২ হারে রংপুরের পয়েন্ট এখন ৮। রংপুর থেকে ১ ম্যাচ কম খেলে ৪ জয় আর ১ হারে ৮ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে খুলনা টাইগার্স। পয়েন্ট সমান হলেও রানরেটে কিছুটা পিছিয়ে থাকার কারণে রংপুরের পরে আছে খুলনা। এদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পয়েন্টও ৮। ৬ ম্যাচ খেলে ৪ জয় আর ২ হারে তারা রানরেটে খুলনা থেকে পিছিয়ে আছে। সবার ওপরে থাকা রংপুরের রানরেট ১.২০৩, খুলনা ১.০২৩ আর চট্টগ্রামের -0.৩৪৫। ৬ পয়েন্ট নিয়ে তালিকা চতুর্থ ও পঞ্চম স্থানে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। দুই দলের রানরেট যথাক্রমে ১.১৯৭ ও 0.২৮৪। বরিশাল ও সিলেট ঢাকা পর্বে কোনো জয় না পেলেও সিলেট পর্বে ঠিকই জয়ের স্বাদ পেয়েছে। দুর্দান্ত ঢাকার বিপক্ষে এবারের আসরে সিলেটের একমাত্র জয়টি ছিল মাশরাফিবিহীন। সিলেটের মতো ঢাকাও এবারের আসরে কেবল একটি মাত্র জয় পেয়েছে। তবে রানরেটে এগিয়ে আছে ঢাকা। পয়েন্ট তালিকার নিচের দিক থেকে ঢাকার অবস্থান দ্বিতীয়, অপরদিকে সিলেট আছে পয়েন্ট তালিকার তলানিতে। রোববার ও সোমবার দুদিন বিরতিতে গেছে বিপিএল। আগামী মঙ্গলবার থেকে শুরু হবে ঢাকা পর্বের দ্বিতীয় ধাপের খেলা। সব মিলে এদিন শেরেবাংলায় মাঠে গড়াবে বিপিএলের তৃতীয় পর্বের খেলা। প্লে অফে কারা থাকবে আর কারা বাদ পড়বে এই পর্বের খেলাতেই সেটা অনেকটা নিশ্চিত হওয়া যাবে। সুপ্রিয় দর্শক, বিপিএলে আপনি কোন দলের সমর্থক? কমেন্টে জানাতে পারেন আপনার প্রিয় দলের নাম। মতামত জানাতে ভুলবেন না অন্যান্য খবরাখবরগুলো নিয়েও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।